তো আমরা গতকাল আলোচনা করেছি শরণাগতি ৬টা আইটেম। দৈন্য আত্মনিবেদন, গোপতীর্থে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এই ৬টা শরণাগতি। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। নন্দের নন্দন কৃষ্ণ, তার প্রার্থনা শুনে যার এই ৬টা শরণাগতি হয়েছে। ৬টা শরণাগতির ভিতরে প্রথম হচ্ছে দৈন্য, নিজেকে তৃণের থেকে নিচু হওয়া দরকার। মহাপ্রভু সেই শিক্ষা আমরা গতকাল কিছুটা আলোচনা করছিলাম। তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। গতকাল আমরা আলোচনা করেছি বর্ষা হয়, জলটা জমা থাকে নিচু জায়গায়, তাই দীন ব্যক্তি যারা নিজেকে ছোট মনে করে তারা ভগবানের কৃপা লাভ করতে পারে। যাদের ৪ প্রকার অহংকার আছে, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যের সত্য করি মানি, তারা ভগবানের কাছে শরণাগত হয় না, ছোট হতে চায় না। তো এখানে ছোট কিভাবে নিজেকে সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। আমার জীবন কিভাবে বেকার হয়ে গেল, আমি কত অধপতিত, সেটাকে বর্ণনা করতে যেয়ে এখানে দৈন্য ভাবের কীর্তন তিনি লিখেছেন। অনেকগুলো কীর্তন লিখেছেন, তার ভিতরে আমরা দু একটা আলোচনা করব। এবং যেরকম গতকাল আমরা আলোচনা করছিলাম, আমাদের আচার্যরা কিভাবে বলেছেন, যেমন আচার্যের অন্যতম ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তিনি বলেছেন যে এক একটা পয়ারের উপরে অনেক আলোচনা করা যেতে পারে। তা আসলে ভক্তিবিনোদ ঠাকুরের এক একটা গান অনেক তত্ত্ব, অনেক কি বলে দর্শনে নিহিত হয়ে আছে, দর্শনে পরিপূর্ণ হয়ে আছে। তা আমরা চেষ্টা করব কিছু কিছু আলোচনা করতে। তো এখানে দৈন্যবোধিকা, যেটা দৈন্য ভাবের যে কীর্তন লিখেছেন, সেখানে লিখছেন, প্রভু ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা। এই সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তিনি নদিয়া জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, ছোটোখাটো ব্যক্তি ছিলেন না, কিন্তু কত দৈন্য ভাব। বলছেন, আমি হে প্রভু, আমি আপনার কাছে এসেছি, তোমার চরণে এসে আমি আমার দুঃখের কথা বলবো, কিভাবে আমার জীবন বেকার হয়ে গেল। খেলা রসে কৌশর পড়ইতে যৌবন নাহি ভেলন। খেলাধুলায় কেটে গেল ছোটবেলা, আর পরে পড়াশোনায় কেটে গেল, তারপরে যখন যৌবনে ঘর পাতি বস হলো, সুতমিত বাড়ালো অনেক, এরকম সব আচার্যরা কত দৈন্য ভাবের। এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে আমার জীবন কিভাবে, আসলে ওনার জীবন না, আমাদের মতন ব্যক্তিদের জীবন, আমার মতন যারা, তাদের জন্য সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এই গান লিখেছেন যে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা। আমি দুঃখের কথা বলবো। কি সেটা? আমার জীবন কিভাবে অতিবাহিত হয়ে গেল। জননী জঠরে ছিলাম যখন ভীষণ বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দীনদাসে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যখন আমি জননীর গর্ভে ছিলাম, জননী উদরে ছিলাম, তখন 7 মাস যখন বয়স, তখন ভগবান তুমি একবার দর্শন দিয়েছিলেন। তখন মনে মনে ভেবেছিলাম, হে প্রভু, এবার যখন জন্ম হবে আপনার ভজন সাধন করব, যাতে পুনরায় আর এই মাতৃ উদরে এত কষ্টকর জায়গায় না আসতে হয়।
মানুষকে শুধু লকডাউন করে দিয়েছে, তাই মানুষ ত্রাহি ত্রাহি। ঘরে থাকতে বলেছে, ঘরে এসি আছে, ঘরে খাবার দাবার আছে অনেকের, ঘরে আলো বাতাস আছে, তাই কি কষ্ট। মানুষ যদি চিন্তা করে, আসল লকডাউন তো আমরা হয়ে এসেছি। 10 মাস 10 দিন লকডাউনের ভিতরেই তো আমরা ছিলাম। এখন তো 10 মাস 10 দিন লকডাউন হয়নি, অলরেডি আমরা মাতৃ উদরে তো লকডাউনে ছিলামই 10 মাস 10 দিন। আবার কি সেই লকডাউনে যেতে চাই? এই কয়েক দিন বা 1 মাস বা 21 দিন, আজকে হয়তো পূর্ণ হচ্ছে 21 দিন লকডাউনে, তাই আমাদের অবস্থা ত্রাহি ত্রাহি হয়ে উঠেছে। মাতৃ উদরে তো 10 মাস 10 দিন তো লকডাউনে ছিলামই। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে আমাদের জীবন কত কষ্ট, কিন্তু আমরা মনে করি, বোকার মতন মনে করি যে আমরা খুব আনন্দে আছি। আরে লকডাউনটা যদি কেটে যাবে তাতেই কি আনন্দ পাবো? মৃত্যুর পরে আবার তো লকডাউনে ঢুকতেই হবে। বুদ্ধিমান মানুষ চিরমুক্তি চায়। ভারতবাসী ব্রিটিশের যারা লকডাউন ছিল, ভাবলো ত্রাহি ত্রাহি মুক্তি পাবো, মুক্তি পেল। কিন্তু কাম ক্রোধের লকডাউন থেকে কি আমরা মুক্তি পেয়েছি? কাম ক্রোধ তো আমাদের নাকানি চুবানি খাওয়াচ্ছে, তার আন্ডারে রেখে কিছুদিন ঘরে ঢুকে আছি, ত্রাহি ত্রাহি করছি। বিচার করে দেখলে জীবন আনন্দময় না দুঃখময়? তাই দৈন্যভাবে বলছেন যে এরকম কষ্টের ভিতরেও আমার জ্ঞান হলো না, আমি কত অভাগা, আমি কত অধম জন। মনুষ্য জীবন পেয়েছি, দুর্লভ জীবন পেয়েছি, উন্নত জ্ঞানের অধিকারী, কিন্তু আসল জ্ঞানের ধারে কাছে যেতে পারলাম না। তা ভক্তিবিনোদ ঠাকুর আমাদের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য তার দৈন্য ভাবের কীর্তন বলে বলছেন, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এ দিন দাসে, বঞ্চিলে এ দিন দাসে। কোন দিন দর্শন দিয়ে বঞ্চিত করেছেন? কোন দিন? মাতৃ উদরে যখন 7 মাস বয়স হয়েছে, তখন ভগবান কৃপা করে একবার দর্শন দিয়েছিলেন। কারণ আমি তখন ত্রাহি 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 বলছিলাম, হে প্রভু, এ কষ্ট সহ্য করা যায় না। মাতৃ উদরে এ কফ পিত্ত বায়ু, এ নোংরা জায়গা, এখানে কি করে থাকবো, এখানে কি করে থাকবো। আর ছোট ছোট কৃমি কীট আমাকে কামড়িয়েছে। আর ত্রাহি ত্রাহি করে আমি বলেছি, হে প্রভু, ত্রাহি মাম, পাহি পাহি, রক্ষা করুন, রক্ষা করুন। আর ভগবান একবার আমাকে দর্শন দিয়েছিলেন মাতৃ উদরে। তখন দর্শন যখন দিয়েছেন, তখন আমি মনে মনে ভেবেছি, হে প্রভু, আপনার দর্শন এত আনন্দময়, আপনি এত কৃপালু দর্শন দিলেন। হে প্রভু, আমি মাতৃ উদর থেকে বের হয়ে ছোটবেলা থেকে আপনার ভজন সাধন করব। কিন্তু কি হলো? ছোটবেলায় খেলাধুলা করে একটু বড় হলাম, খুব পড়াশোনা করে, তার একটু বড় হলাম, গৃহকার্য, ছেলে মেয়ে, পরিবার পরিজন নিয়ে, আর একটু বৃদ্ধকাল আসলো, সব সুখ ভাগ হলো, ত্রাহি ত্রাহি, এই কবে মৃত্যু আসবে। সারা জীবন কেটে গেল প্রভু, আপনার ভজন সাধনের সুযোগ পেলাম না। সুযোগ পেলাম কি? আমি করলাম না। মায়ার বশে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই, মায়ার বশে প্রভাবিত হয়ে ভুলে গেলাম। তাই তখন মনে মনে ভেবেছিলাম, প্রভু,
একবার দর্শন যখন দিয়েছিলেন মনে মনে ভেবেছিলাম, তখন ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব, জনম হইল পরিমায়া জালে না হইল জ্ঞান লব। জন্ম হলো বটে, কিন্তু মায়ার জালে পড়ে আষ্টে পুষ্টি বেঁধে গেলাম, জ্ঞান হলো না। সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ বটে, কিন্তু জ্ঞান হলো না। কেউ বলতে পারবে না, না আমি তো শিক্ষিত, জ্ঞানী গুণী, MA BA PhD ডক্টরেট, কত বড় বড় জ্ঞান আছে আমার নামের পাশে বড় 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 ডেজিগনেশন, কিন্তু আসল জ্ঞান, হরিভজনের জ্ঞান হলো না। জড়বিদ্যায় মোহিত হয়ে গাধার মতন ঘানি টানলাম। মনুষ্য জীবন বর্ণনা আছে, গাধাকে ভগবান কি বলে, যখন সৃষ্টি করেছে গাধাকে 50 বছর আয়ু দিয়েছে। গাধা বলছে, প্রভু আমাকে এত বছর কেন দিলেন? এই কাপড় টেনে টেনে চলতে হবে, আমার আয়ুটা একটু কম করে দিন, 20 বছর করে দিন। বলছে ঠিক আছে, তোমার আয়ু তো 20 বছর থাকবে। তারপরে কুকুরের জন্ম, কুকুরকে সৃষ্টি করেছে ভগবান। কুকুরকে ভগবান আয়ু দিয়েছেন যে তোমাকে কি বলে 30 বছর আয়ু দেব। বলছে প্রভু এখানে ওখানে খেয়ে বেড়াতে হবে, 30 বছর না, আমাকে 10 বছর আয়ু দিন, 20 বছর বাদ দিয়ে দিন। বলছে ঠিক আছে তাই। তারপরে ভগবান বাদর সৃষ্টি করেছেন। বাদর সৃষ্টি করে এই ডাল থেকে ও ডালে তাকে বলেছে তোমার আয়ু হচ্ছে 20 বছর। বলছে না 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 প্রভু এত আয়ু দেবেন না, আমাকে 10 বছর আয়ু দিয়ে দিন। 10 বছর। বলছে ঠিক আছে। মানুষকে করে দিয়েছে 100 বছর আয়ু। মানুষ বলছে প্রভু আমাকে, মানুষের আয়ু আসলে 100 বছর হওয়ার কথা, কিন্তু মানুষকে মাত্র 20 বছর আয়ু দিয়েছে ভগবান সৃষ্টি করে। বলছে তোমার আয়ু মাত্র 20 বছর। মানুষ বলছে প্রভু আমাকে মাত্র 20 বছর দিলেন, এত আনন্দ করব এই করব মাত্র। না না তোমার আয়ু 20 বছর। বলছে না 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 প্রভু আমার আয়ু 20 বছর, তোমার আপনি ওই যে গাধার 30 বছর আয়ু কমিয়ে দিয়েছেন না, ওই 30 বছর আমাকে দিন। বলছে ঠিক আছে, ওই গাধার 30 বছর তুমি নাও। গাধার 30 বছর নিয়েছে। তারপরে বলছে তাহলে এটা হলো 20 আর 30 50 বছর। না 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 প্রভু, ওই যে কুকুরের 20 বছর কমিয়ে দিয়েছেন, ওই কুকুরের 20 বছরটাও দিয়ে দিন। বলছে ঠিক আছে, কুকুরের 20 বছরটাও তুমি নিয়ে নাও। তাহলে হয়ে গেল কত, 50 আর 20 70 হয়ে গেল। বলে ঠিক আছে তো 70 বছর হয়ে গেল। বলছে না 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 না, আপনি ওই যে বাদরের 10 বছর কমিয়ে দিয়েছেন, ও 10 বছরটাও আমাকে দিয়ে দিন। বলছে ঠিক আছে তাহলে। তো এখানে বিচার্য বিষয় হচ্ছে যে অ্যাকচুয়ালি মানুষ বাঁচে, মানুষের মতন বাঁচে 20 বছর, খুব আনন্দ করে ঘুরে ফিরে কাটায়। 20 বছর পার হওয়ার পরে শুরু হয় তার সংসার জীবন। পার হয়ে গেল, তখন ওই যে গাধা 30 বছর গাধার কাছ থেকে নিয়েছে গাধার মতন খেটে চলতে, ছেলের জন্য মেয়ের জন্য পরিবারের জন্য এই আনো তাই আনো, ওই আনো তাই আনো চলবে।
গাধার 30 বছর চলে, 50 বছর, অর্থাৎ 20 বছর মানুষ আর 30 বছর গাধার মতন খাটতে হয়। খাটাখাটির পরে তারপরে কি হয়, ওই যে কুকুরের থেকে 20 বছর হয়েছে, ওই বৃদ্ধকালে 20 বছর, তখন ছেলেরা দায়িত্ব নিয়ে নেয়। 50 বছর 60 বছর পার হলে ছেলেরা দায়িত্ব নিয়ে নিল, বাকি যে 20 বছর ছেলের কাছে ওই কুকুরের মতন খেতে হয়। ছেলে কিছু দেবে, বলবে খা, ছুঁড়ে দিল, খেতে দিল, ছুঁড়ে দিল, আর বসে বসে খেলো। 20 বছর ছেলেরা, হ্যাঁ এ ছেলে খাওয়াবে, ওই ছেলে খাওয়াবে, ছুঁড়ে ছুঁড়ে দেবে, হ্যাঁ খা খা খা, এইরকম ভাবে 20 বছর কুকুরের মতন যাবে। তারপরে আরো বৃদ্ধ হয়ে যাবে, তখন বাদরের মতন, বাদর খেলা, ওই নাতি নাতনি, এ ছেলের বাড়ি, ও ছেলের বাড়ি, ও মেয়ের বাড়ি, ওই খার বাড়ি, শুধু ঘুরে ঘুরে খেলনা দেখার মতন, নাতি নাতনিদের সঙ্গে খেলনা দেখার মতন, বাদর নাচের মতন নাচতে হবে, হ্যাঁ নাতি নাতিনিকে। তো জীবন এইভাবে বেকার চলে গেল। আসল মনুষ্য জীবন 20 বছর, 30 বছর গাধার জীবন, 20 বছর কুকুরের জীবন, আর 10 বছর বাদরের জীবন। এইভাবে বলছে যে আমার জন্ম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। জন্ম হলো বটে, কেন জ্ঞান হলো না। কিভাবে? আদরের ছেলে স্বজনের কোলে, হাসিয়া কাটানু কালো, জনক জননীর স্নেহেতে ভুলিয়া, সংসার লাগিল ভালো। আদরের ছেলে, ছোটবেলায় জন্ম হলো, একল থেকে সে কোলে, আদরের ছেলে স্বজনের কোলে, হাসিয়া কাটানো কালো, জনক জননীর স্নেহেতে ভুলিয়া, সংসার লাগিল ভালো। সংসার ভালো লাগলো, আহ কত ভালো, একল সেকল, এ জায়গায় যাচ্ছি, আর এভাবে ভালো লাগতে শুরু করলো। আর বাচ্চা বয়স থেকে আর একটু বড় হলাম, পড়াশোনা করার যোগ্যতা হলো, তখন কি হলো, তার আগে একটু খেলাধুলা করার যোগ্যতা হলো। বালক বয়স থেকে একটু বড় হলাম, খুব খেলাধুলা করলাম, আর একটু বড় হলাম, খুব পড়াশোনা করলাম। তাই বলছেন, ক্রমে দিন দিন বালক হইয়া, খেলিনু বালক সহ, আর কিছুদিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ। ক্রমে দিন বালক হইয়া, খেলিনু বালক সহ, বালকের মতন হয়ে অন্য বালকের সঙ্গে খেলাধুলা করলাম, খুব আনন্দ। আর কিছুদিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ। বিরাট পড়াশোনা করব, রাত দিন ভালো পড়াশোনা করে ভালো মার্ক পেয়ে আমি বিরাট কিছু হব, দেশের মুখ উজ্জ্বল করব, সমাজের মুখ উজ্জ্বল করব, আমি বিরাট কিছু হব, দেশ বিদেশে ভ্রমণ করব। তাই আর কিছুদিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ। পাঠ পড়লাম অহরহ। তারপরে কি হলো, খুব পড়াশোনা করলাম, ভালো স্টুডেন্ট, রাত দিন পড়লাম, কাউকে আমার উপরে যেতে দেব না, আমি সবার উপরে। এই বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, তোমারে ভুলিনু হরি। আমরা বিদ্যা লাভ করি কি জন্য? আর্নিংয়ের জন্য না লার্নিংয়ের জন্য? বেশিরভাগ কেউ লার্নিং শিক্ষার জন্য বিদ্যা নেয় না, তারা আর্নিংয়ের জন্য একটা বন্দোবস্ত হয়ে যাবে, এটা আই ইনকামের একটা পন্থা হবে, জাস্ট দ্যাটস এনাফ, জীবনের এটাই সফল। একটা পড়াশোনা করলাম, ভালো চাকরি হলো, বিবাহ হলো, আর
বিদ্যার অহংকারে, টাকা পয়সার অহংকারে এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, সব হলো। কিন্তু যে প্রতিজ্ঞা করেছিলাম, হে প্রভু, আপনার জন্ম হলে আপনার সেবা করব, কিন্তু সেটা ভুলে গেলাম। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, তোমারে ভুলিনু হরি। আয় ইনকাম হলো, চাকরি হলো, দেশ বিদেশ ভ্রমণ করলাম, প্লেনে প্লেনে হোক, ট্রেনে হোক, আর দেশ বিদেশে সব দেশ ঘুরলাম। আর কি করলাম? স্বজন পালন, পরিবার পরিজন তৈরি হয়েছে, তাদের দেখাশোনা করলাম। বড় দায়িত্ব পেয়ে গেলাম, বড় মাথায় বোঝা তৈরি করলাম। স্বজন পালন করি এক মনে, তোমারে ভুলিনু হরি। কিন্তু কি হবে? সবসময় তো আর রক্ত গরম থাকবে না, সব সময় তো আর ভোগে স্পৃহা থাকবে না, সব সময় আর তো ভোগোন্মুখিতা ভালো লাগবে না। একটা সময় আসবে, ওকে বলা হয় বৃদ্ধকাল। বৃদ্ধকাল আওলো, সব সুখ ভাগ হলো। বৃদ্ধকাল যখন এসে যাবে, সব সুখ ভেঙে যাবে। মানুষ সারা জীবন পরিশ্রম করে, আয় ইনকাম করে, টাকা পয়সার পাহাড় করে, বৃদ্ধ বয়সে খাবো। কিন্তু বৃদ্ধ বয়সে রোগ এমন হলো, ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রেসক্রাইব করে বললো, কি করলো? ভেন্ডি সিদ্ধ ছাড়া খাবেন না। আরে এত এত কোটি কোটি টাকা সারা জীবন ইনকাম করলাম, কারা খাবে? ছেলে খাবে, মেয়ে খাবে, নাতি খাবে, তৎসপুত্র 14 পুরুষ বসে বসে খাবে, আর আমিও খাবো জমপুরিতে যে ডান্ডা। হরি ভজন না করলে, ভগবত ভজন না করলে জমপুরি থেকে রেহাই নেই নেই নেই। তাই এখন বার্ধক্য কি হলো? আফসোস, অনুশোচনা, অনুশোচনা। বার্ধক্যে এখন ভকতি বিনোদ, কাদিয়া কাতরয়তি, না ভজিয়া তোরে দিন বৃথা গেল, আমার এখন কি হবে গতি। বার্ধক্যে এখন ভকতি বিনোদ, কাদিয়া কাতরয়তি, না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখন কি হবে গতি। আফসোস, কি গতি হবে, কি গতি হবে? ভজন হলো না, সাধন হলো না, পরপারের কিছু হলো না, দৈন্যতা। ভক্তিবিনোদ ঠাকুর এটা গাইছে। টাকা পয়সার জন্য বিদ্যার বিলাস, বিদ্যার বিলাস করলাম। বিদ্যার অহংকারে কিভাবে জীবন চলে যায় সেই সম্পর্কে বলতে গেলে বলছেন, বিদ্যার বিলাসে কাটাইনু কালো, পরম সাহসে আমি, বিদ্যার বিলাসে কাটাইনু কালো, পরম সাহসে আমি, তোমার চরণ না ভজিনু কভু, এখনো শরণ তুমি। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমি বিদ্যার বিলাসে অহংকারগ্রস্ত হয়ে আমি জীবন অতিবাহিত করলাম, কিন্তু তোমার ভজন করলাম না। আর পড়াশোনা করতে করতে কি মনের ভিতর জাগ্রত হলো, বাবা পড়াশোনা, চাকরি, এটাই জীবনের লক্ষ্য। পড়িতে পড়িতে ভরসা বাড়িল, জ্ঞানে গতি হবে মানি, সে আশা বিফল, সে জ্ঞান দুর্বল, সে জ্ঞান অজ্ঞান জানি। আমরা লেখাপড়া তো শিখে বড় পণ্ডিত হই, বড় জ্ঞানী হয়ে যাই,
কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর নিজে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তখনকার সময় শিক্ষিত ব্যক্তি হওয়া সত্ত্বেও বলছেন এ বিদ্যার যে উপরে আমি পড়িতে পড়িতে ভরসা বাড়িল, জ্ঞানে গতি হবে মানি, সে আশা বিফল, সে জ্ঞান দুর্বল, সে আশা আমার বিফল। তিনি আমাদের উপদেশ দিচ্ছেন সে জ্ঞান দুর্বল, সে জ্ঞান অজ্ঞানও জানি, এই জড় জ্ঞান অজ্ঞান। কেন? জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহ জনমিয়ায় অনিত্য সংসারে জীবকে করয়ে গাধা। জড়বিদ্যা সব কি? মায়ার বৈভব। অহংকার বাড়িয়ে দিল, টাকা পয়সা ইনকামের ধান্দা জোগাড় করে দিল, কিন্তু কি? মোহ জন্মিয়া, বিদ্যার বিলাস, অহংকার, টাকা পয়সা ইনকাম, জড় মোহ। মোহ হয়ে কি করলাম? অনিত্য সংসারে যখন মোহিত হয়ে গেলাম সংসারে, গাধার মতন পরিশ্রম করলাম। 1-2 বছর না, পুরো 30টা বছর মানুষ চাকরি করে, গাধার মতন খাটে। কত মানুষ আছে নবদ্বীপ থেকে প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারি করে কলকাতায়। এখন তো সুযোগ নেই, লকডাউন, কিন্তু ট্রেনে করে ভোরে যায়, সারাদিন কাজকর্ম করে, আবার রাত্রে যখন ফিরে আসে তখনও ট্রেনে চেপে চেপে কষ্ট করে করে আসে। যাওয়ার সময় কষ্ট, ওখানে কাজকর্ম, বড়বাবুর বকা, সব কিছু শুনে কষ্ট, আসার সময় ট্রেনে বাদুর চাপার মতন চেপে চেপে আবার। সুবক স্বামী মহারাজ একবার বলছিলেন, অনেক সময় অনেক আছে যারা তার সারা সপ্তাহ ছোট বাচ্চাকে দেখতে পায় না, বাচ্চা তার বাবাকে দেখতে পায় না, কারণ বাবা যখন বাড়ি থেকে বেরোয় বাচ্চা তখন ঘুমায়, আবার অনেক রাত্রে বাবা যখন বাড়িতে পৌঁছায় তখনও বাচ্চা ঘুমায়, অনেক রাত হয়ে যায়। সপ্তাহে একদিন হয়তো দেখার সুযোগ হয়, ছুটির দিন। ছুটি মানে আনন্দ। ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলছিলেন আনন্দ নয়, কষ্ট থেকে একটু নিবৃত্তি। 7 দিনের 6 দিন কষ্ট হয়, কষ্ট থেকে নিবৃত্তি, কিন্তু শান্তি না, অনেক কিছু। জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহ জনমিয়ায় অনিত্য সংসারে জীবকে করয়ে গাধা। আর সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিনু অনেক কাল, বার্ধক্যে এখন ভকতির অভাবে কিছু নাহি লাগে, বার্ধক্যে এখন শকতির অভাবে কিছু নাহি লাগে ভালো। আমার শক্তির অভাবে বৃদ্ধকাল আওলো, কিছু ভালো লাগছে না। তো গাধার মতন পরিশ্রম করে করে বৃদ্ধকাল আসলাম, কুকুরের মতন কিছু খেতে দিল, খেতে হবে। জীবন যাতনা হইল এখনো, সে বিদ্যা অবিদ্যার ভেল, অবিদ্যার জ্বালা ঘুচিল বিষম, সে বিদ্যা হইল সেল। সে অবিদ্যার জ্বালা ভীষণ অবস্থা, সে বিদ্যা হইল সেল। তাই ভক্তিবিনোদ ঠাকুর উপদেশ দিচ্ছেন, তোমার চরণ বিনা কিছু ধন সংসারে নাই আছে আর। ভগবানের চরণ ছাড়া সংসারে আর কিছু নেই। অবাস্তবী জগতে কৃষ্ণ এব বাস্তব বস্তু। এসব অবাস্তব অনিত্য, শুধু কৃষ্ণ নাম সার। কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। শুধু কৃষ্ণ নামই একমাত্র সার, আর সব অসার।
তাই তোমার চরণ বিনা কিছু ধন সংসারে নাই আছে আর, ভকতি বিনয় জড় বিদ্যা ছাড়ি তুয়া পদ করে সার, ভকতি বিনয় জড় বিদ্যা ছাড়ি তুয়া পদ করে সার। ভক্তি বিনোদ বলছেন যে আমি তোমার পদ আশ্রয় গ্রহণ করলাম, কারণ এই জড়বিদ্যার অহংকার আমাকে বিপদগামী করছে, আমি তোমার চরণে আশ্রয় নিয়েছি। তো এটা হচ্ছে দৈন্যবোধক কীর্তন। এসব কিভাবে জীবন অস্থির হলো, সংসারের ভাড়ে জীবন দুর্বিষহ হয়েছে, হে প্রভু ত্রাহি ত্রাহি, আমি কত অধম, কৃপা করুন। লাস্টে একটা কীর্তন, সেটা হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর শুদ্ধ ভক্ত, সপ্তম গোস্বামী, পরম পবিত্র, কিন্তু আমার মতন যারা আছে তাদের জীবন কাহিনী নিয়ে তিনি লিখছেন যে কি করে জীবনটা আমার পাপে, সব সময় পাপে লিপ্ত হয়ে আছে। এখানে বলছেন, আমার জীবন সদা পাপে রত, আর নাহি ক পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপে রত। কিসে রত? কৃষ্ণ ভজনে রত নয়, পাপে রত। আমার জীবন সদা পাপে রত, নাহি ক পুণ্যের লেশ। পরের এই উদ্বেগ দিয়াছি যে কত, আমি দিয়াছি জীবের ক্লেশ। আমার জীবন তো পাপে রত, পরের উদ্বেগ, সবসময় পরেকে উদ্বেগ দিয়েছি, উৎকণ্ঠা দিয়েছি, কষ্ট দিয়েছি। বেশিরভাগ মানুষকে আমি কষ্ট দিয়েছি। পরের ওই উদ্বেগে দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। কত মানুষকে আমি কষ্ট দিয়েছি, আমার দ্বারা কত মানুষ কষ্ট পেয়েছে। আমরা ভাগবত আলোচনা করছিলাম, যুধিষ্ঠির মহারাজ কান্না করছেন, আমি কতজনকে হত্যা করেছি। আসলে সেটা হয়েছিল ভগবানের ইচ্ছা অনুসারে। আর যুধিষ্ঠির মহারাজকে সান্ত্বনা দেওয়ার জন্য ভগবান কৃষ্ণ ভীষ্মদেবের কাছে যুধিষ্ঠির মহারাজকে নিয়ে গেলেন, আর ভীষ্মদেব তাদেরকে দেখে প্রসন্ন হলেন, বললেন এ সব কিছুর মূলে কৃষ্ণ। কৃষ্ণ চেয়েছেন পাপী রাজাদের বধ করবে, তাই তাদের বধ করেছে, তুমি নিমিত্ত মাত্র। তা আসলে বর্ণনা করা আছে, ভক্ত যারা তারা উপলব্ধি করে দৈন্যতা বোধকে। জীবনে কত কষ্ট দিয়েছি মানুষকে, মানুষের উপকারে আসতে পারিনি, কষ্ট অনুভব করে। ভক্তই শুধু এটা উপলব্ধি করতে পারে। তাই এই দৈন্যতাটা লোক দেখানো নয়, অন্তরের ভাব। ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন, আমার জীবন সদা পাপে রত, নাহি ক পুণ্যের লেশ। পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। আমি পরকে কত উদ্বেগ দিয়েছি, কত জীবকে ক্লেশ দিয়েছি। হায় রে হায়। আর নিজ সুখ লাগে, নিজের সুখের জন্য কোনো পাপে আমি পিছুপা হইনি। সুখ, আমার সুখ হবে সেই জন্য পাপ কর্ম নির্দ্বিধায় করেছি। নিজ সুখ লাগে পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। পর সুখে দুঃখী সদা মিথ্যা ভাসি, পর দুঃখ সুখ কর। আমি নিজের সুখের জন্য পাপে ডরিনি, আর পরের দুঃখ দেখলে আমি সুখ অনুভব করি। পর সুখে দুঃখী, পরের সুখ দেখলে আমি দুঃখী অনুভব করেছি। পরের সুখে যে সুখ অনুভব করা উচিত সেটা আমি না বুঝে, আমার ভিতরে হিংসা বিদ্বেষ আছে, তাই আমি পরের সুখকে আমার দুঃখ ভাবে নিয়েছি। কেন ওরা এত সুখী থাকবে, হিংসা হিংসা।
সদা মিথ্যাভাষী, সবসময় মিথ্যা কথা বলেছি। যখন যা ভালো কিছু জিজ্ঞাসা করছে মিথ্যা কথা বলেছি। পর সুখে দুঃখে সদা মিথ্যাভাষী, পর দুঃখ সুখ কর। পরের দুঃখ দেখলে আমার আবার সুখ হতো, পরের সুখ দেখলে দুঃখ হতো, আবার দুঃখ দেখলে আমার সুখ হতো। এখনো হয়, এটাই বলছেন ভক্তিবিনোদ ঠাকুর আমার মতন ব্যক্তিদের শিক্ষা দিতে। অশেষ কামনা হৃদি মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ, মদমত্ত সদা বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ। আমার ভিতরে এইসব সব বাজে জিনিস আছে, হিংসা গর্ব এসব আছে, ক্রোধ আছে, দম্ভ আছে, অহংকার আছে। আমি বিরাট কিছু হয়ে গেছি, বিরাট বড় ভক্ত হয়েছে, এই হয়েছে তাই হয়েছে, কত কিছু, নিজেকে বড় মনে করা। আমার অবস্থা, এটা খুবই খারাপ অবস্থা। অশেষ কামনা হৃদি মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ, মদমত্ত সদা বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ। আর কিসে? একটু ঘুম পেলেই ঠিক, আর একটু নিদ্রা। তাই বলছেন, নিদ্রালস্য হত সুকার যে বিরত, অকার যে উদ্যোগী আমি। নিদ্রালস্য হত, সব সময় ঘুম ঘুম ভাব, অলসতা, নিদ্রালস্য হত। সুকার যে বিরত, ভালো কাজ দেখলে একদম বসে থাকে। নিদ্রালস্য হত সুকার যে বিরত, অকার যে উদ্যোগী আমি। প্রতিষ্ঠা লাগিয়া ষাঠ আচরণ, লোভ হত সদা কামি। প্রতিষ্ঠার জন্য আমি কপটতা করে, চিটিং বাজ করে অন্য আচরণ করতেও দ্বিধা করি না। প্রতিষ্ঠা লাগিয়া ষাঠ আচরণে লোভ হত সদা। আর হেন দুর্জন সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর। এ হলো দুর্জন, সবসময় সাধুর সঙ্গ থেকে দূরে থাকি। এহেন দুর্জন সৎসঙ্গ বর্জিত, অপরাধী নিরন্তর, সবসময় অপরাধ করছেন। শুভ কার্য শূন্য সদা অনর্থ মনা, নানা দুঃখ জড় জ্বর। শুভ কার্য নয়, অনর্থ হৃদয়ে, নানা দুঃখে জড় জ্বর। তারপরে বার্ধক্যে এখন ভকতি বিনোদ, কাঁদিয়া কাতর। বার্ধক্যে এখন উপায় বিহীন, তাতে দিনয় কিঞ্চন। ভকতি বিনোদ প্রভুর চরণ, করে দুঃখ নিবেদন। ভক্তি বিনোদ প্রভুর চরণে দুঃখ নিবেদন করছে আমার। হ্যাঁ প্রভু, শোনো মোর দুঃখের কাহিনী। বিষয় হলা ফল সুধা ভালে পিয়লো, আব অবসান দিনমণি। আমার দুঃখের কথা, বিষয় হলা হল সুধা ভালে পিয়লো, আব অবসান দিনমণি। আমার দিনটা বেকার চলে যাচ্ছে। তো এইভাবে দৈন্যবাদের কথা সুন্দর বলেছেন। শুনো মোর দুঃখের কাহিনী, বিষয় হলা হল সুধা ভালে পিয়লো, আব অবসান ও দিনমণি। খেলা রসে শৈশবে, ছোটবেলায় খেলাধুলা করে, পড়াইতে কৌশল, পড়াশোনা করলাম কৌশল বয়সে, গোয়াইল না ভেল বিপক। আমার জীবন অতিবাহিত হলো, কিন্তু ভোগ বসে যৌবনে, ঘর পাতি বসল সুখ, সুতা বাড়লো অনেক। এইভাবে বর্ণনা আছে। আরো সুন্দর সুন্দর কীর্তন আছে। দৈন্যবধিকার সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তার উপলব্ধির চরম স্টেজে যেয়ে তিনি এই তত্ত্ব, দৈন্য কথাটা বললেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে আরো আছে, আমার এমন দুর্মতি, সংসার ভিতরে পড়েছিলাম, তুমি এসে তোমার নিজজনকে পাঠিয়ে আমাকে খবর দিলে যে নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে, সেই জন্য তাদের কৃপা পেলাম। দৈন্যভাব কথা বর্ণনা আছে।
নিজেকে ছোট মনে করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।